হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। ফুটবান দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা বাঁধাকপি দিয়ে তৈরি করে নিতে পারবে একদম কম সময়ে এবং কম খরচের মধ্যে ভেজ মোমো। তো চলো ভেজ মোমো কিভাবে তৈরি করলাম, তা আবার বাঁধাকপি দিয়ে, সেটা আজকে তোমার সাথে আমি শেয়ার করবো। প্রথমে দেখো, বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে একদম ছোট ছোট করে এখানে কেটে নিয়েছি। এরপর আমি বাঁধাকপিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি 2 কাপের মতো ময়দা। আর এই ময়দার সাথে আমি এখন যেটা মেশাচ্ছি সেটা পালং শাক পাতা, সেটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। আর পালং শাক পাতাটাকে আমি এখন সেদ্ধ করে এই ময়দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেবো, যাতে কি না আমাদের এই যে মোমোটা যেটা আমরা আজকে তৈরি করব সেটা যেন একটা খুব ভালো একটা কালারফুল হয়ে যায়। এখন দেখো আমি নিয়ে নিয়েছি কড়াই, আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নেবো 2 চামচের মতো সরষের তেল। এখন এখানে আমি দিয়ে নিয়েছি 1 চামচের মতো নুন। আমি এখানে দিয়ে নিলাম 1 চামচের মতো ধনে জিরে গুঁড়ো, দিয়ে নিয়েছি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এরপর প্রত্যেকটা মশলাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এখন এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজকে খুব ভালো করে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর এই পেঁয়াজ কুচিটা এখন আমি খুব সুন্দর করে এটার সাথে মিশিয়ে নেব। এরপর আমি এতে মিশিয়ে নেব আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপি। এরপর এই প্রত্যেকটা উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। আর এই প্রত্যেকটা উপকরণকে খুব ভালো করে ভেজে নেব। এখন দেখো আমি যে ময়দাটাকে মেখে রেখেছিলাম সেখান থেকে আমি ছোটো ছোটো করে লিচি করে নিয়েছিলাম। আর লিচি করার পর আমি এইভাবে একটু ছোট্ট ছোট্ট টাইপের লুচির মতো করে বেলে নিয়েছিলাম। এখন আমি ভেতরে দিয়ে নেবো 1 চামচের মতো পুর। এরপর আমি মোমোগুলোকে খুব সুন্দর করে একটু স্টাইল করে এরকম করে মোচড়ে দেবো। এই যে দেখো আমার একটা মোমো তৈরি করা হয়ে গেছে। এভাবে আমি বাকি মোমোগুলোকে খুব ভালো করে তৈরি করে নেবো। মোমোগুলোকে বেক করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা এরকম টাইপের স্টিলের বাটি। আর এই স্টিলের বাটির উপরে খুব ভালোভাবে আমি একটু তেল ব্রাশ করে নেবো। এখন দেখো এই মোমোগুলোকে আমি এই বাটির মধ্যে খুব ভালোভাবে রেখে নেবো। এই যে দেখো আমি এখানে এরকম রসুনের মতো করে 3টে মোমোকে মুড়ি নিয়েছিলাম। আর এরকম লম্বা লম্বা করেও আমি 3টে মোমো মুড়ি নিয়েছিলাম। দেখো আমি একটা কুকার নিয়ে নিয়েছি এখানে, প্রেসার কুকার। আর এই প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে নেবো প্রায় 2 কাপের মতো জল। একটা রুমাল আমি এখানে রেখে দেবো যাতে এই বাটিটা এদিক ওদিক নড়ে না যায়। এরপর আমি ওই বাটিটাকে চাপিয়ে নেবো। আর এরপর উপর থেকে একটা ঢাকা দিয়ে নেবো, এই বাটিটা যাতে ঢেকে যায়। তারপর আমি কুকারের ঢাকনাটাকে খুব ভালোভাবে লাগিয়ে দেবো। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই যে সিটিটাকে এবং কুকারের যে রবার থাকে সেইটাকে যাতে খুলে দেওয়া যায়। এরপর 5 মিনিট পর দেখো মোমোগুলো একদম তৈরি হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি টমেটোর সস। তোমরা চাইলে মোমোর আলাদা করে সস তৈরি করতে পারো। আমি এখানে মোমোর জন্য অন্য কোনো রকম চাটনি বা সস তৈরি করিনি। আমি এখানে টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি। তো দেখো একটা সাইডে মোমোগুলোকে করে তারপর আমি একটা সাইডে আমি টমেটোর সসটাকে দিয়ে নিয়েছিলাম। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।